দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শপথ নিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল 10:30টায় তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ আপাতত বিরত থেকেছেন বিএনপির এমপিরা। সুমন মাহমুদের প্রতিবেদন। উৎসবমুখর পরিবেশে আবারও মুখর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপির সদস্যদের পদচারণায় তৈরি হয় ভিন্ন আমেজ। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:40। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেশের সংবিধান রক্ষা ও জনসেবার অঙ্গীকার করেন নবনির্বাচিতরা। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং এবারের নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বিএনপি। দলের হাইকমান্ডের সবুজ সংকেতের পর জনগণের ম্যান্ডেট নিয়েই সংসদে হাজির হন তারা। তবে সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদে আপাতত অংশ না নেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। শপথ গ্রহণের মধ্য দিয়ে জনগণের হয়ে কথা বলার গুরু দায়িত্ব পেল বিএনপির এমপিরা। নতুন মাত্রা যোগ হল সংসদীয় গণতন্ত্রে। তবে সংবিধান সংস্কার পরিষদে না থাকার সিদ্ধান্ত বিএনপির রাজনৈতিক বিতর্ককে কোথায় নিয়ে যায় সেদিকেও নজর থাকবে সবার। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।